আদম জাতিকে বানানোর জন্য এরা দুনিয়ার জমিনে গিয়া গিয়া দেয় আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখে না এরা আমার জান্নাত দেখে না আমার জাহান্নাম দেখে না আমার পয়গম্বর হাবিবুল্লাহকেও দেখে না এখনো পর্যন্ত এমন মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে এরা এখনো পর্যন্ত আমার ঘরটাকেও দেখে না এরা এখনো পর্যন্ত আমার হাবিবে কিবরিয়ার রওজাটা পর্যন্ত দেখে না না দেখে দেখে বিশ্বাস করে করে আজকে তাকায় দেখ এরা বিশ্বাস করে 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 সেই মাগরিব থেকে না সেই দুপুর থেকে নিয়া নিয়া আমার প্রশংসা গাইতেছে আমার রাসূলুল্লাহর সম্মানগুলা গাইতেছে আজকে তাকে দেখ তোরা তো নিষেধ করেছিলি মানা করেছিলি বানানোর জন্য তোরা আজকে সাক্ষী রয়ে যা আমি আল্লাহ তাআলা এদের সব গুনাহগুলি মাফ কইরা দিব আল্লাহ বলেন এদের সব গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে করে দিব এরে বান্দা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন কত মায়া দিয়া দিয়া আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানাইছেন ঠিক কিনা আব্বাজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবেন জিবরাইল আমিনকে জানায় দেয় এরে জিবরাইল আয় 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 ওখান থেকে একটু একটু মাটি নিয়ে আয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য চলে যা মাটিকে ধরতেছে মাটি জানায় দে রে জিবরাইল না না আমাকে ধরতে আসবা না আমার বড় বড় কষ্ট হয়ে যাইতেছে আমাকে ধরবা না জিবরাইল আমিন মায়ের ভিতরে পড়ে যায় জিবরাইল আমিন আল্লাহ তাআলাকে জানায় দেয় ও গো আল্লাহ এমনি এমনি আছি ভালো আছি এই মাটিকে কষ্ট দিতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় ও কান্নাকাটি করতেছে রে আমি ধরতে পারবো না আল্লাহ বলেন মিকাইল যা মিকাইল জিবরাইলের মতো করে করে ফিরে এলো আল্লাহ বলেন ইসরাফিল যা ইসরাফিল ও আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে করে ফিরে আসে আল্লাহ বসে জানাতে রে আজরাইল যা যা তাড়াতাড়ি যা এটলো মাটি নিয়ে আমি আমার আদমকে নিজ কুদরতে হাত দিয়া দিয়ে বানাইব সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে রে ইসরাইল তাড়াতাড়ি করে করে মাটি নিয়ে নিয়ে চলে আয় আমি আল্লাহ তাআলা আমার আদমকে বানাইব কিতাব জানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির দিকে 40,000 বছর পর্যন্ত নূরের দৃষ্টি দিয়ে তাকায় রয়েছিলেন সুবহানাল্লাহ কয় হাজার 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে 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 তাকায় থাকেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 40,000 বছর পর্যন্ত বৃষ্টিপাত করেন মাটির উপরে বৃষ্টি দিতেছেন আল্লাহ পাক মাটিটা যেন কাদা মাটি হয়ে যায় কাদা মাটি দিয়ে যেমন করে ইচ্ছা তেমন করে মানুষ বানানো যায় ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানানোর প্রয়োজন নাই আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও ফায়াকুন হয়ে যায় ঠিক কিনা আল্লাহ তাআলা বলতে দেরি হয় মাগার হইতে দেরি হয় না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই তো এত আয়োজন করে করে আদম পয়গম্বরকে বানায় দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঞ্জিরাটাকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বানা রেখে দেয় শয়তান মাঝে মাঝে সামনে আইসা দেখে এত বড় বডি
শয়তান ভিতরে প্রবেশ করে আবার পিছনের রাস্তা দিয়া দিয়া বের হয়ে যায়। সমস্ত ফেরেশতারা জানা দেয় আল্লাহ তাআলা কোন আদম বানাইলো, এইটা আবার কেমন জিনিস বানাইলো। সবাই শুধু চারপাশ দিয়া দিয়া ঘুরতেছে, সবাই ভয়ের কারণে কাছে যায় না। মগর ইবলিস ভয় পায় না, ভিতরে ঢুকে আর সবাইকে জানায় দেয় ভয় পাওয়ার কোনো কারণ নাই, এর ভিতরে একেবারে সুরঙ্গ খালি, কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 40,000 বছর পর্যন্ত পিঞ্জিরাটাকে রেখে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর রূহটা ভিতরে যখন দেয়া দেয় আল্লাহ তাআলা, রূহটা দিতে দেরি হয় আমার আপনার আব্বাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জানা দেয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? অবশ্যই অবশ্যই বেড়ে যায়। ওই দিকে যাব না, আদম পয়গম্বর শুকরিয়া আদায় করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা দেরি হয়, দিতে দিতে দেরি হয়, মাগের সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মাটিগুলা রক্ত মাংস হাড্ডি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আয় 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 আর জানায় দেয় ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এর ফেরেশতা আয় আয় আয়, আমার আদমকে তো আমি আল্লাহ তাআলা বানাইলাম, আদমকে ইজ্জত দিয়া যা, আদমকে সম্মান দিয়া যা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়া যা। সুবহানাল্লাহ। সবাই সিজদা দিয়া দেয়। রব্বুল আলামিন জানায় দেয় সমস্ত ফেরেশতারা আবার আদমকে সিজদা দিয়া 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 ফেলল, সাকসেসফুল হয়ে গেল। মাগার ইবলিস আদমকে আব্বাজানকে সিজদা দিতে চায় না, ইবলিস হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সমস্ত ফেরেশতারাই তো আমার আদমকে সিজদা দিয়া দেয়, ইবলিস শুধু সিজদা দেয় না, ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করেন, এ রে ইবলিস কেন কেন রে, কেন কেন রে? কোন জিনিস তোমাকে আমার আদমকে সিজদা দেওয়া থেকে বিরত রেখে দেয়? ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা দেয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানায় দেয় এ রে ইবলিস কোন জিনিস আবার আদমকে সিজদা দেওয়া থেকে তোমাকে বিরত রেখে দেয়, ইবলিসও জানায় দেয় ও গো আল্লাহ ওই জিনিস তো আমাকে সিজদা দেওয়া থেকে বিরত রেখে দেয়। কয় কোন জিনিস? ওই জিনিস তুমি আল্লাহ তাআলা আমি ইবলিসকে বানাইছো, আগুনের দ্বারা তৈরি করেছো। আগুনের কাজ হচ্ছে উপরের দিকে হওয়া, নিচু দিকে না হওয়া, নিচু নিচু না হওয়া। আর আদমকে বানাইছো তুমি আল্লাহ মাটি দিয়ে দিয়ে বানাইছো, কাদা তো মাটি দিয়ে বানাইছো। মাটির কাজ হচ্ছে নমনীয় হয়ে থাকবে, নিচের দিকে ডাউন হয়ে হয়ে থাকবে। আমি কখনো আদমকে সিজদা দেওয়ার জন্য উপযুক্ত নয়, আমি আদমকে সিজদা করব না।
না, বরঞ্চ সেজদা যদি করতে হয় আদমই আমাকে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরে ফেরেশতা আজকের পর থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। আজকের পর থেকে তোর জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ কইরা রাইখা দিলাম। আর ফেরেশতারা তোমরা তো জানিয়ে দিয়েছিলা আদমকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে আদমকে ইজ্জত দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বদিক থেকে আদমকে ইজ্জত দিবেন। সাজদা দেওয়ালেন, সাজদা দেওয়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত ইলম আছে সমস্ত ইলম আদমকে দান করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা থুম্মা আরাদহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। गर তুমি খাহি মুসলমা জিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দ খানি হকমতি ইউনানিয়া হকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা মজা লাগেনি? কোরআনের জ্ঞানের প্রয়োজন আছে না নাই? জ্ঞানের প্রয়োজন। এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর পর আসমান এবং জমিনের ভিতরে সব কিছুর ইলম আদম পয়গম্বরকে জানায় দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে নিয়া জানায় দেয় তোমরা যদি আসলে সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত নামগুলো, ঠিকানাগুলো, এই সমস্ত জিনিসের ইলম সম্পর্কে জানতে চায়। তোমরা যদি আসলে সত্যবাদী হয়ে থাকো আমি আল্লাহ তাআলাকে জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে শুনে সমস্ত ফেরেশতারা জানায় দেয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে দেন তোমরা যদি আসলেই সত্যবাদী হয়ে থাকো সব কিছুর নাম আমি আল্লাহ তাআলাকে জানায় দাও। ফেরেশতারা ডেকে ডেকে জানায় দেয় ওগো আল্লাহ আমরা এমন কিছু জানি না, তুমি যা জানিয়েছো তাই জানি, এর বাইরে কোনো কিছুই জানি না, এর বাইরে কোনো কিছুই জানি না। তুমি আল্লাহ তাআলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছো এর বাইরে কোনো কিছুই জানি না। নিশ্চয় ওগো আল্লাহ তোমার মতো হিকমতওয়ালা, তোমার মতো জ্ঞান সম্পন্ন অন্য কেউ হতে পারে না। তুমি যা জানো অন্য কেউ তা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে আদম ফেরেশতারা কোনো কিছুই বলতে পারলো না, এক এক করে সব কিছুর ইলম সম্পর্কে তুমি জানায় দাও। ইজ্জতের মালিক কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে শিক্ষিত বানায় বানায় দুনিয়ার জমিনে পাঠাইবেন। শুধু তাই নয়, সর্বাধিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজ্জত দিতে চান, ঠিক কিনা? এর ইবলিস
তুমি যতই চেষ্টা করো না কেন আমার আদমকে সেজদা করবা না। তোমার মতো ইবলিস সেজদা করলেই কি আর না করলেই কি ঠিক কি না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত বাড়ানোর মালিক কে? আবার ইজ্জত নোয়ানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা, ইজ্জত থেকে নামানোর মালিক আমার আল্লাহ তাআলা, ক্ষমতার মসনদের ভিতরে বসানোর মালিক আমার আল্লাহ তাআলা, আবার ক্ষমতার মসনদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার বাড়ি দিয়া 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 উৎখাত করে ঠিক কিনা। আল্লাহ পাকের সাথে ডব্লিউ বুশ পাঙ্গানোর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডব্লিউ বুশকে এমন ভাবে অপমানিত কইরা দেয়, আল্লাহ বলেন এরে ডব্লিউ বুশ তোর জন্য সারা দুনিয়ার মুসলমানরা শান্তি পায় না, আমি আল্লাহ তাআলা তোর ক্ষমতার মসনদের ভিতরে বসায় দিলাম। আবার আমি আল্লাহ তাআলা তোর অপমানটা এমন ভাবে হবে, সামান্য সাংবাদিক দিয়ে সামান্য জুতা দিয়া তোকে আমি আল্লাহ তাআলা নিষ্পেষিত করে দিব। জুতার বাড়ি খায় নামছে না, জুতার বাড়ি কে কি নামা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই ডব্লিউ বুশকে নয়, পদে 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 যারাই আসতেছিল, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে ইজ্জত দিতে চায় না, উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিতে চায় না, আল্লাহ বলেন আমার আলেমদের সাথে আমার প্রতিনিধিদের সাথে লেগে যাবে না, না তা কখনো হতে পারে না। আমি আল্লাহ তাআলা এদের বিচার এই দুনিয়ার জমিনে করব ঠিক কিনা। আল্লাহ বলেন আলেমদেরকে দেখতে পারো না, আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উতবা সাহেব আবু লাবরা মিলে তিন বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ কইরা রাখে ঠিক কিনা। আমার দেশের ফ্যাসিস্ট সরকারেও উলামায়ে কেরামদেরকে 3-4 বছর ফ্যাসিস্টরা জেলখানার ভিতরে আবদ্ধ করে কি করে নাই, করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, তুই তো বলেছিলে তোরে আর্মি বিডিআর বলো যা কিছুই বলো না কেন, এই দুনিয়ার যত শক্তি আছে ভারতের মোদি সহ রক্ষা করবে না, না তোরে কেউ রক্ষা করতে পারবে না। দুনিয়ার কোনো হামান কামান বিমান কোনো কিছুই লাগবে না, দুনিয়ার কোনো অস্ত্রধারী বাহিনী লাগবে না। আমি আল্লাহ তাআলা যারা সারাদিন কলমটা নিয়ে লিখিত অবস্থায় থাকে, বই খাতার ভিতরে নিমজ্জিত, আমি আল্লাহ তাআলা এই দেশ থেকে ওদেরকে দিয়ে জুতার বাড়ি দিয়ে আমি আল্লাহ বিতাড়িত করব ঠিক কিনা। শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জুতার বাড়ি দিয়ে যেমন করে বের করেছে, শয়তানের উত্তরসূরি যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা পদে পদে জুতার বাড়ি দিয়ে বিতাড়িত করেছেন, সামনেও করবেন কি করবেন না। আর উলামায়ে কেরামের ইজ্জত বাড়াইলো নাকি কমাইলো? দেখেন না আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বাইরে হইতে দেরি হয়, সারা ঢাকা শহর অচল হইতে দেরি হয় না ঠিক কিনা। ফুলের মালা আর ফুলের মালা, এই তো গতকালকে দেখলাম সেই চট্টগ্রামের জমিনের ভিতরে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, দেখেন নাই মনে হয় লক্ষ লক্ষ মানুষ এই ফ্যাসিস্টই তো মিজানুর রহমান আজহারি সাহেবকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল ঠিক কিনা। জঙ্গি বলে জামাতি বলে গালি দিয়া দেশ থেকে আলেমকে বিতাড়িত করেছে। আল্লাহ বলেন এরে মিজান তুই ইজ্জতের সহিত কাতারের ভিতরে বসবাস করবে, আজহারের ভিতরে বসবাস করবে, মাগার এমন একটা সময় আসবে যারা তোকে বিতাড়িত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, এরা জুতার বাড়ি খায়া বিদায় হবে, আর তুমি ফুলের মালা দিয়া বাংলার জমিনে অবতরণ করবা ঠিক কিনা।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ঠিক কিনা নাদান কো ইস বাত কা বিলকুল नहीं पता वो तुइज्जु मन तशा वो तुज़िल्लु मन तशा अल्लाह के हुजूर ये होता है फैसला अल्लाह के हुजूर ये होता है फैसला वो तुइज्जु मन तशा वो तुज़िल्लु मन तशा झूठी नवाज़िशात की बारिश फजूल है झूठी नवाज़िशात की बारिश फजूल है मुझको जलील करने की साजिश फजूल है मुझको जलील करने की साजिश फजूल है मेरा कदम कदम पे हाँ मेरा कदम कदम पे मददगार है खुदा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा ঠিক কিনা আল্লাহ আদম এই জান্নাতের ভিতরে তুমি এখন বসবাস করতে থাকো সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন ওই শয়তান মানল না আল্লাহ বলেন তুই কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবি কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়া জানা দেয় তোরা যদি আদম থেকে জ্ঞানী হও সব কিছুর নাম বইলা দাও মনে আসেনি সব কিছুর নাম জানা দাও কেউ বলতে পারে না সবাই অজ্ঞ হয়ে গেল ও গো আল্লাহ কোনো কিছুই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরে আদম সব কিছুর ঠিকানা বইলা দাও তুমি যা জানো সবার সামনে বইলা দাও সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কেমন করে করে ইজ্জত বাড়াইব আমি আল্লাহ তাআলার চাইতে বুদ্ধিমান কেউ হয় না ঠিক কিনা শয়তান তুই সেজদা কর আর না কর কোনো কিছু আসে যায় না ভাই আমি নামাজ পড়ি আর না পড়ি কোনো কিছু আসে যায় নাকি যায় না নামাজ পড়লেও আল্লাহর কোনো ক্ষতি হবে না নামাজ না পড়লেও আল্লাহর কোনো ক্ষতি হবে না তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কষ্ট লাগে বান্দা আমি তো তোরে উত্তম রূপ দিয়ে বানাইলাম সুন্দর করে বানাইলাম সামান্য মাটি দিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন হাড়ি পাতিল ঘটনা জানেন না ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে ও গো আল্লাহ আমার জাতিকে তুমি ধ্বংস করে করে ফেলো এই জাতিকে আর আমি কুলাইতে পারতেছি না এদেরকে যতই ইসলামের দিকে ডাকে একাত্মবাদী খোদার দিকে থাকে তুমি আল্লাহ তাআলার দিকে ডাকে এদেরকে যদিও আমার দিকে ডাকে এরা যায় বাম পথের দিকে এরা আমার কথা শুনে না আমাকে মার দিতে পর্যন্ত এরা দ্বিধাবোধ করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে ও গো আল্লাহ এদেরকে ধ্বংস কইরা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে আপনাকে কত সুন্দর করে কত মায়া দিয়া আল্লাহ বানায় দেয় ইউনুস পয়গম্বর যখন আল্লাহ তাআলার সাথে দোয়া কইরা দেয় আল্লাহ বলেন ইউনুস তোমার দোয়া কবুল হয়ে গেল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নেয় আল্লাহ পাক পানির ভিতরে ছুবায়া সমস্ত জাতিকে ধ্বংস কইরা দেয় ঠিক কিনা ধ্বংস করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরে নূহ তুমি তো দোয়া করেছিলে আমি সব কিছুকেই মেরে ফেললাম সবাইকে ধ্বংস করে দিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে একটা কাজের কথা আদেশ দিয়া দে তুমি 18 মাটি আইনা কায়ে করবা কাদা দিয়া কিছু সংখ্যক হাড়ি পাতিল বানায় ফেলবা হাড়ি পাতিল বানায় কি করব হাড়ি পাতিল বানানোর পর ওই মাটিগুলা তুমি রৌদ্রের ভিতরে শুকাইতে দিবা বিকালবেলা ঘরের ভিতরে উঠায় ফেলবা আবার সকালবেলা নিয়ে শুকাইবা যখন টনটনা
তুমি এই জিনিসগুলো উঠে উঠে ঘরের ভিতরে রাইখা দিবা, সুকেশের ভিতরে আলমারির ভিতরে রাইখা দিবা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পবিত্র হাত দিয়া দিয়া এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দিক নির্দেশনা দেয়া দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে ইউনুস তোমার কাজগুলা কি সব শেষ? আহা ওগো আল্লাহ তুমি যেমনি বলেছিলে আমি তেমন করে করে কাজ সম্পন্ন করেছি। আরে ইউনুস আমি আল্লাহ তাআলা তোমাকে আরেকটা আদেশ দিয়ে দে, এত সুন্দর করে এত কষ্ট করে করে বানাইলা, আমি আল্লাহ তাআলার আদেশ হচ্ছে এই মাটিগুলা এই হাড়ি পাতিলগুলা আবার নিজ হাতের লাঠি দিয়া দিয়া ভাঙবা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না মাখা আওয়াজ দিয়া দেয়, ও গো আল্লাহ এত কষ্ট করে দূর থেকে মাটি আনলাম, আবার মাটিগুলাকে কায় করলাম, আবার এইগুলাকে কষ্ট করে বানাইলাম, আবার এইগুলাকে রোদ্রের ভিতরে শুকাইলাম, আবার সুকেশের ভিতরে রাখলাম, এখন তুমি আল্লাহ বলতেছো আমি যেন এইগুলাকে নিজ হাতে ভাঙে। ও গো আল্লাহ পারবো না পারবো না, আমার বড় মায়া হয়। আল্লাহ বলেন ইউনুস কেন কেন রে এত মায়া লাগে, এর কি জীবন আছে? না না এর কোনো জীবন নাই। ও কি কথা বলতে পারে? বলে না না কথা বলতে পারে না। হাঁটা চলা করতে পারে, হাঁটা চলাও করতে পারে না, প্রাণ নাই অর্থাৎ কোনো কিছুই করতে পারে না। আল্লাহ বলেন ইউনুস একটা প্রাণহীন জীবনের জন্য, একটা প্রাণহীন পাত্রের জন্য তোমার এত মায়া মহব্বত, এরা কথাও বলতে পারে না, এরা চলতেও পারে না, খাইতেও পারে না, মা বলেও ডাকে না, বাবা বলেও ডাকে না, আল্লাহ বলেও ডাকে না, কারো নাম নিয়েও ডাকতে পারে না, অর্থাৎ এদের কোনো জীবন নাই। এদেরকে তোমার ভাঙার জন্য এত কষ্ট, আর আমি আল্লাহ তাআলা যেহেতু দয়া দিয়া 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 বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এরা কথা বলতে পারে, এরা মা বলতে পারে, বাবা বলতে পারে, এরা খাবারও খাইতে পারে, হেঁটে হেঁটে বাজারেও যাইতে পারে, কেউ কেউ মসজিদের ভিতরেও যাইতে পারে, অর্থাৎ এদের জীবন আছে। এরা দুনিয়ার জমিনের ভিতরে চলতেছে চলতেছে, তুমি যখন বললা গল্লা এদেরকে ধ্বংস কইরা দাও। এর ইউনুস প্রাণহীন জিনিসের যদি এত মায়া লাগা থাকে, আর আমি আল্লাহ তাআলা যে এত আদর করে মানুষটি বানাইলাম, তোমার কথা মতো এদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস কইরা দে, আমি আল্লাহর কত কষ্ট হইল, কারণ আমি আল্লাহ এই মানুষকে অতি উত্তম রূপ দিয়া দিয়ে সুন্দর করে করে আমি আল্লাহ বানাইলাম। এরা দুনিয়ার জমিনে যাবে তো যাবে, গিয়া গিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম, আদমকে বানানোর পর আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এর আদম জান্নাতের ভিতরে ঢুকতে থাকো, চলতে থাকো, ফিরতে থাকো, যেখানেই মন চায় সেখানে যাইতে থাকো, যেটা খাইতে মন চায় ওইটাই খাইতে থাকো। সুবহানাল্লাহ। আসতে বললেন সুবহানাল্লাহ, মনে হয় খুশি না নাকি? বুঝলাম না, ভয় পাইতেছেন নাকি? ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? কোনো কারণ আছে? কোনো সমস্যা আছে? ভাই যাদেরকে ভয় করতেন এরা তো নাই গা, ওরাই তো এখন পালানোর অবস্থা, ওদেরই তো জীবন যায়, তাহলে আপনি আমি ভয় পাবো কেন? নাকি অলসতা আসছে? অলসতা আসছে, অলসতাকে দূর করে দিব। আমার পরে তো এশারের পরে তো আর চমৎকার আলোচক আসতেছে ইনশাআল্লাহ। বলেন জান্নাতের ভিতরে বসবাস করতে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা জানা দেয়,
জান্নাতের ভিতরে ঘুরতেছে, হায় রে কেমন জানি লাগতেছে, মজা লাগতেছে না, ভালো লাগতেছে না, কিসের জন্য শূন্য 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 শূন্যতা অবলম্বন করে দিয়েছে, কেমন যেন লাগতেছে, কোন জিনিসটা যেন না, ভিতরটা খালি খালি মনে হইতেছে। এই চিন্তায় করতে করতে আব্বাজান জান্নাতের হিমেল হাওয়া বাতাসে খেয়ে খেয়ে ঘুমন্ত অবস্থায় হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় আদমের বাজরের হাড় থেকে একটা হাড় নিয়ে আম্মাজানকে বানায় ফেলল। সুবহানাল্লাহ। কাকে বানায়? আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর রূপান্তরিত করে করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ছাইড়া দেয়। আম্মাজান জান্নাতের ভিতরে ঘুরতেছে, এই দিক যাইতেছে, ওই দিকে যাইতেছে। আব্বাজান ঘুম থেকে উইটাই তো দেখতেছে এত সুন্দর রমণী কোথা থেকে আসলো, ঘুমের আগে তো এত সুন্দর রমণী দেখে নাই, ধরতে মনে চায়। সুবহানাল্লাহ। ধরতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে আদম ধরতে পারবা না, কাছেও যাইতে পারবা না, ছুঁইতেও পারবা না, ওই দিকে সামনের দিকে অগ্রসর হইতে পারবা না। কয় আল্লাহ তাহলে বানাইছো কেন? আমার সামনে আল্লাহ কেন যদি নাই ধরতে পারে, নাই কথা বলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে কথা যদি বলতে চাও বৈধ পন্থায় কথা বলো, অবৈধ পন্থায় বলা যাবে না। অবৈধ পন্থায় বলা যাবে নাকি? যদিও অবৈধ পন্থায় সংসার করতেছে, আপা করতেছে না? হ্যাঁ, অবৈধ পন্থা না, এক তো বিশা সারা ঢুকছে, বিশা সারা ঢুকছে না, অবৈধ না, অবৈধ না। আল্লাহ বলেন অবৈধ হয়ে যাওয়া যাবে না, অবৈধভাবে সংসার করা যাবে না। এরে আদম একটা বৈধতা অবলম্বন করার একটা রাস্তা আছে। কি রাস্তা? কয় এই রাস্তা অবলম্বন করে দেওয়া হবে। আমার একজন পয়গম্বর দুনিয়ার জমিনে যাবে, যার নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুহাম্মদের উপর 10 বা 11 বার দুরূদ শরীফ পড়া ফেলা, তাহলে দেন মোর হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। যা মন চায় তা করতে পারবা, যেখানে মন চায় সেখানে যাইতে পারবা। এই জন্যই তো কয় আল্লাহ অবৈধ পন্থায় কোনো দেশে যাওয়া যাবে না, যেখানে আছে ওখানেই থাক। কি বলেন? অবৈধ পন্থায় যাওয়া যাবে না। জান্নাতের ভিতরে আব্বাজান এবং আম্মাজান বৈধ পন্থায় ঘুরতেছে। আল্লাহ বলেন এরে আদম আমি তোমার এত সুন্দর করে বানাইলাম, আবার একজন সঙ্গিনীও দিলাম, জান্নাতটাও দিয়ে দিলাম, জান্নাতের যেখানে মন চায় সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। যা যা খাইতে মন চায়, যা যা ভোগ করতে মন চায় তা করবা, মাগার এই যে গাছ দেখতেছো এই গাছে দ্বারের কাছে পর্যন্ত যাইতে পারবা না। এই গাছের কাছে যাইবা দূরের কথা, ফলের দিকে তাকাইতে পারবা না, ফলকে বক্ষণ করতে পারবা না। আব্বাজানকে যখন কথা জানায় দেয়, আব্বাজান বলে হা হা এর কাছেও যাইবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান তো চ্যালেঞ্জ ছুড়ে এসেছিল, আদমকে জান্নাত থেকে বের করবে বা আদমের সন্তানদেরকে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিনও চ্যালেঞ্জ গ্রহণ করলো। আল্লাহ তাআলা শয়তানকে জানায় দেয় তোর কথা শুনে 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 যারা তোর হাতের ভিতরে হাত রাখবে, তোর পথে যারা পথিক হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা এদের জন্য রেখে দিলাম জাহান্নাম নামক স্থানটা। আর আমার আদমের কথা যারা শুনবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। শয়তান তো জান্নাতের ভিতরে ঘুরতেছে, আব্বাজানের কাছে দাঁড়েও যাইতে পারে না, কারণ আব্বাজানকে তো আগে অপমান করলো, করে নাই? ভাই যতই চেষ্টা করো, আপনারা কোন নুন খেয়েছেন জানি না, আপনারা কোন পথের পথিক জানি না, এই ফ্যাসিস্ট আমাদেরকে যা কষ্ট দিছে আমাদের দিলে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত জায়গা হবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত জায়গা হবে না। ঠিক তদ্রূপভাবে আমরা আব্বাজান আদমের সন্তান, কাফেরদের সাথে আমাদের কোনো মহব্বত ভালোবাসা হতে পারে না। আপনারা হয়তো বা টাকার জন্য করতে পারেন, আবার যদি ক্ষমতায় আসে
এই ভয়ে অনেকেই ঘুরতেছে, আবার যদি ক্ষমতা হয় তখন কই যাবো, এই ভয়ে অনেকেই সাপোর্ট করে, কিন্তু আমরা করি না। কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। কারণ আমরা আদমের সন্তান। আদম শয়তানের কথা শুনে না। শয়তান কি করবে? জান্নাতের ভিতরে ঢুকতে পারে না, পাশ দিয়া 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 ঘুরতেছে। কি ব্যাপার? আদমের কাছে দাঁড়িয়েও তো যাইতে পারে না, আম্মা জানের কাছে যাওয়া যাইবে না। আদম অন্যদিকে ঘুরতে যায় আর আম্মা জান এই দিকে ঘুরতেছে। শয়তান বলে আয় 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 আয়, তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, জান্নাতের সব কিছুই নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন এই গাছের কাছে যাইতে, আহা মাল্লাম নিষেধ করেছে। তবে এটা চূড়ান্ত ফয়সালা, এটা একটা মুরব্বিয়ান আদেশ দিয়েছেন, গেলে কোনো কিছুই হবে না। এই গাছের ফল যে কত মজা, এই মজা না খাইলে তুমি আর বুঝতে পারবা না। আম্মাজানকে সহজেই ধোকা দেয়া দেয়, মহিলাদেরকে ধোকা দেওয়া যায় না। হ্যাঁ, যার জন্যই তো দেখবেন বাংলাদেশে একজন আজানের উত্তর দিয়ে, বাংলাদেশের ভিতরে এই ভণ্ডর দলেরা, পীর বাবারা মহিলাদেরকে নিয়ে সব আসর বসায়। পুরুষের তুলনায় মহিলারা বেশি না? সব জায়গার ভিতরে পুরুষ তো তারপরে একটু স্যাক্রিফাইস করে, গেলেও দেখা যায় সাজদা টাজদা দিতেও একটু লজ্জার কারণে দেয় না, কিন্তু আম্মাজানরা গিয়েই ডাইরেক্ট পড়ে যায়, ডাইরেক্ট পড়ে যায়। আম্মাজানদের দিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন করে করে নরম করে করে বানাইলেন, সুবহানাল্লাহ। আর কানের ভিতরে দিয়ে দেয়, তুমি একা খাইবা না, আব্বাজানকে নিয়েও খাইবা, আব্বাজানকেও এর স্বাদ গ্রহণ করাইবা। দেখবেন দুনিয়ার জমিনে স্ত্রীরা স্বামীকে রেখা কোনো কিছু খায় না, খায় নাকি? ফিতরাতান স্বভাব, ওখান থেকেই আসতেছে। আব্বাজান বলে না 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 না, যাওয়া যাবে না, কয় না গেলে আমি রাগ করবো। আব্বাজান ও মইজা যায়, আব্বাজান বলে চলো চলো খেয়ে ফেলবো। আল্লাহ বলেন রে আদম, এই গাছের ফুল খাইতে নিষেধ করেছিলাম, যেই তো খেয়ে ফেললা, জান্নাতের ভিতরে আর থাকা যাবে না, জান্নাতের পোশাকগুলো তোমার ভিতরে আর থাকবে না, জান্নাতের বিষয় কোনো কিছুই উপভোগ করতে পারবা না, জান্নাত থেকে বের হয়ে যাইতে হবে। আল্লাহ বলেন ওই যে গাছ দেখতেছ, লজ্জাস্থানটাকে ডাইগা ফেলা, কারণ জান্নাতের ভিতরে জান্নাতের পোশাক আর থাকবে না। আল্লাহ পাক আম্মাজানকেও জানা দেয়, রে হাওয়া তুমি 5টা পাতা নিয়ে নিয়ে লজ্জাস্থানটাকে ডাইগা ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে জান্নাতের ভিতরে কোনো জায়গা হবে না, কারণ জান্নাতটা পবিত্র, অপবিত্র করা যাবে না, কারণ জান্নাতের ভিতরে টয়লেট নাই, পায়খানা নাই, কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। কি নাই? মনে মনে ভাবতেছেন টয়লেট নাই, টয়লেট করবো কই, এত খাওয়া খাওয়া আর খাওয়া না। ভাই, জান্নাতের ভিতরে কোনো টয়লেট থাকবে না, প্রস্রাবখানা থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ তাআলা শুধু খাওয়াইবেন, এরপরে কই যে যাবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন। অটো ওখানেই শেষ। কোন জায়গায়? অটো ওখানেই শেষ হয়ে যাবে, কোনো কিছুর প্রয়োজন নাই। দুনিয়ার জমিনটা হচ্ছে পচা গান্দা পায়খানা। কি ভাই? পচা গান্দা পায়খানা। আল্লাহ বলেন পায়খানা যদি করতে চাও, যেই ফল খেয়েছো প্রস্রাব পায়খানা করতে হবে, অতএব জান্নাতের ভিতরে তো নাই, দুনিয়ার জমিনের ভিতরে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তো আগে জানায় দেয়, দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করতে চাই, ঠিক কিনা? আল্লাহ কেমন ঘুরে করে জান্নাত থেকে আদম পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, ওই পায়ে তারাই চালাই দিয়েছিলেন। অনেকে বলবে আব্বাজানের ভুল হয়েছে। না না, আব্বাজানের কোনো ভুল নাই, আম্মাজানের কোনো ভুল নাই। সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের কোনো ভুল হতে পারে না, ঠিক কিনা? আবার আরেকটা দলিল, জান্নাতের হিসাবে জান্নাতে, দুনিয়ার হিসাবে দুনিয়ার ভিতরে। জান্নাতের ভিতরে যদি ভুল হয় থাকে সেটা আল্লাহর সাথে ঘটেছে, কিন্তু দুনিয়ার জমিনে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? যারা বলবে নবীরা নিষ্পাপ নয়, নবীদের ভুল আছে, এদের একেবারে দলিল বিহীন, এরা বেঈমান, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
আরজি জানায় দে, ও গো আল্লাহ ভুল তো করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা কইরা দাও। কেন কেন ক্ষমা করবা না? মুহাম্মাদের উসিলায় দরখাস্ত দিয়ে দিলাম। এই যে মুহাম্মদ জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আল্লাহ জান্নাতের ভিতরে আমি এবং হাওয়া ছাড়া কেউ নাই। জান্নাতের ভিতরে যেহেতু তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, আবার আরশে আজিমের খুঁটির ভিতরে লেখা, ও গো আল্লাহ এই লোকটা অবশ্যই অবশ্যই তোমার অত্যন্ত প্রিয় মহব্বতের। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা করে করে আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ বলেন মাফ করে দিলাম, মাগার দুনিয়ার জমিনে যাইতে ভুল করবা না। কি কয় আল্লাহ? বলেন ভুল করেছো, মাফ চেয়েছো, আমার মুহাম্মাদের উসিলা দিয়া দরখাস্ত দিয়া মাফ করে দিলাম, মাগার দুনিয়ার জমিনে যাইতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, এরপর দুনিয়াতে আসবা। আবার কোন জায়গায়? কথা কয় না। জান্নাতে মনে যাইতে চান না ভাই। দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আছে, শুধু মুসলমান না, যত শ্রেণীর মানুষ আছে সবাই কোন জায়গায় যেতে চায়? জান্নাতে। হিন্দুরাও কয় জান্নাতে যাইতে চায়, স্বর্গ কয় না। বৌদ্ধরা কয় স্বর্গ যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। তাহলে আমি আপনি কই যাব ভাই বলেন? জান্নাতে যাব তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার কাজ করতে হবে না? কাজ করতে হবে না? কাজ কি? আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহ বলেন আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ তাআলাকে ছাড়া কারো ইবাদত বন্দেগী করতে পারবা না। এই জন্য ভাই আসুন সবাই মিলিত হয়ে যায়। এতদিন পর্যন্ত কোথাও বাবা টাবা এই নেতা সেই খেতার পিছনে ঘুরছেন না? সব কিছু বাদ দিয়ে এখন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যান, আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী হয়ে যান। তাহলে দেখবেন জীবনটা কত সুন্দর হয়, জীবনটা কত আরামদায়ক হয়। ঘরের ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে শান্তি আসবে, সব জায়গার ভিতরে শান্তি আর শান্তি। ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। কারো কথা শুনবো না, একমাত্র কোরআন এবং হাদিসের কথা শুনবো। আপনি ভাই যে কোনো দল করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু দল যদি ইসলামের বিপক্ষে যায়, মনে রাখবেন সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, কোনো মানুষ যদি কোনো কাফের বেদিনদের অনুসরণ করে তাহলে সে কাফের। কি ভাই বিশ্বাস হয় নাই? মনে হয় বিশ্বাস হয় না? মরার পরও বিশ্বাস হবে ইনশাআল্লাহ। কি বলেন? দুনিয়ার জমিনে থাকতেই তো দলিল পেয়ে গেলেন আপনারা। একজন পালাইছে তো সব পালাইছে, কেউ বাঁচছে? জান্নাতের ভিতরে আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও যেই দিক যাবে এই কাউয়া টাউয়া যা আছে সব একদিকে যাবে, কারণ ওর পথের প্রতীক না। যদি ভালো হইতো কাউয়ার পলানোর দরকার ছিল? হ্যাঁ, কারো পলানোর দরকার ছিল? কোনো দরকার ছিল না। এই নারায়ণগঞ্জের একজন বলতো খেলা হবে, আর কথায় কথায় হুজুরগুলোকে খেলা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, এরপরে আল্লাহ ছাড়ছে? তাহাজ্জুদে কাজ হয়েছে? হয় নাই ভাই। আপনি 70-80 রাকাত পড়েন, আর আবু জাহেল প্রত্যেক বছর হজ করত, বাঁচতে পারছে নাকি? আবু জাহেল বাঁচতে পারেনি। এই জন্য বলবো আমরা সবাই আসুন এক আল্লাহর রাস্তার প্রতীক হয়ে যাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যায়। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব, নাকি আপার লগে জাহান্নামে যাবেন আবু জাহেলের সাথে? না, আমরা যেতে চাই না, আমরা জান্নাত চাই। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, আমাদের জান্নাত আল্লাহ তাআলা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদেরকে ফিরিয়ে দিবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন।